ও ঠাকুমা, ঠাকুমা, একটা কথা বলবো? কেন রে বাপু, কিছু হয়েছে নাকি? আজ আমার মাকে একটা কথা বলবে? ও বাবা, তোর মাকে বলতে হবে? আবার কোমর বেঁধে ঝগড়া শুরু করে না দেয়, যা ঝগড়ুটে। ইস, ঝগড়া করতে তুমিও কি কম যাও নাকি? দুজন তো সুযোগ পেলেই ঝগড়া করো, কেন বলো তো? সে তুই বুঝবি না রে বাপু, শাশুড়ি আর বৌমা একটু ঝগড়াঝাটি না করলে কি আর পেটের ভাত হজম হয় রে? হ্যাঁ, এখন তো বেশ হাসছো, আর যখন ঝগড়া করো তখন তো মুখে ফুলঝুরি ঝরে তোমার। কোথা থেকে পাও বলো তো ওরকম গা জ্বালানি ভাষা? সে কি আর আমার ভাষা রে পাগলি? হ্যাঁ, আমি শুনেছি আমার শাশুড়ির মুখে, আবার শাশুড়ি শুনেছেন তার শাশুড়ির কাছে। এইভাবেই চলছে আর কি। তা তুই কি বলবি বল তো দেখি? মাকে বলো না যেন আজ মাছের মাথাটা আমাকে খেতে দেয়। রোজ রোজ তো দাদাকেই দেয়, আমাকে শুধু লেজা, ভালো লাগে না। ও, এই কথা? আচ্ছা, বলবো তোর মাকে। তবে যাই বলিস বাপু, তোর মা বড্ড সেকেলে, নিজের ছেলেটাকে আতুপুতু করে রাখে, আর তোর বেলা লবডঙ্কা। সে দাদাকে আমি খুব ভালোবাসি, কিন্তু মাছের মুড়োটা, না না, তুমি বলবে তো মাকে? আজ কিন্তু আমার মাছের মুড়োটা চাই চাই। তা তুই বলিস না কেন রে তোর মাকে? বলি তো, মা কি বলে জানো? মেয়ে মানুষের নাকি অত নোলা ভালো না। আচ্ছা ঠাকুমা, তুমিই বলো, মেয়ে মানুষ মানে কি মানুষ না? সেটাই তো কথা রে। আমরা মেয়ে মানুষেরাই দেখবি মেয়েদের মানুষ হয়ে উঠতে দিতে চাই না। নিজের ওপর যা অন্যায় অত্যাচার হয়েছে সেটা সুযোগ পেলেই অন্যদের ওপর চাপিয়ে দেই। ঠিক বুঝেছি। তুমি যেমন মায়ের সাথে ঝগড়া করো, তেমন তোমার শাশুড়িও তোমার সাথে ঝগড়া করতো। হ্যাঁ রে বাপু, হ্যাঁ, হয়েছে এবার। তাহলে কিন্তু আজ থেকে তোমার আমার মায়ের সাথে ঝগড়া করা বন্ধ। ধুত, সে হয় নাকি? হ্যাঁ, তাহলে তো আমার ভাতই হজম হবে না। রাত দিন চোরা ঢেকুর উঠবে, অম্লশূল হবে, বুঝলি রে? আমার অত বুঝে কাজ নেই, মাছের মুড়োটা পেলেই আমার শান্তি। শোনো বৌমা, একটা কথা ছিল। আপনার আবার কথা? কথা তো নয়, বলুন হুকুম। তা কি হুকুম, বলে ফেলুন। মুখ তো নয়, যেন আস্তাকুর। বাপ মা তো জন্মের সময় মুখে একটু মধুও দেয়নি। শুনুন মা, আমাকে যা বলার বলুন, মাঝখানে কিন্তু আমার বাবা মাকে টানবেন না, বলে দিলাম। তা না টেনে কি আর উপায় আছে বৌমা? যেমন গাছ তার তেমনি ফলই তো হবে। আপনার কি চাই সেটা বলুন। আমার মেলা কাজ আছে, আপনার মতো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে তো আর আমার আর চলবে না। আরে, কত কি কাজ যে তুমি করো তা আমার খুব জানা আছে। এ বাড়িতে এসে তো আমার 7 পুরুষ উদ্ধার করে দিয়েছো। চা খেলে বসুন, ভাতের হাঁড়ি নামিয়ে বানাচ্ছি। চা দেবে? তা বেশ, তবে একটু আদা দিও কিন্তু বৌমা। হ্যাঁ দেবো, আদা থেতো করেই রেখেছি। কি বলছিলেন বলুন আগে। কি যেন বলতে এলাম, তালে গলে তো আর মনেই পড়ছে না রে। দেখি চাটা তো দাও আগে, তারপর যদি মনে পড়ে। চায়ে চিনি কম দেবো কিন্তু, আপনার ছেলে বলে গিয়েছে রক্তে নাকি সুগার বেশি আছে। তা হোক গিয়ে,
চিনি ছাড়া চা পানসা পানসা। তুমি চিনি দিয়েই দাও তো বৌমা, খোকাকে না বললেই হবে। আর আপনার যে ক্ষতি হবে তার বেলা? আরে আমার ক্ষতির চিন্তা